أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান আমাদেরকে হেদায়েতের পথ দেখাতেন, আলোর পথ দেখাতে, অন্ধকার আচ্ছন্নতা থেকে আলোর পথ আল্লাহ পাক আমাদেরকে দেখাতে চান। আল্লাহ চান আমরা যেন জান্নাতে যাই, আমরা যেন জান্নাতের সেই নাজ নিয়ামত উপভোগ করতে পারি, সেটা আল্লাহ চান। এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কিছু নসিহত করেছেন। তিনি তো খুব ভালোবাসেন আমাদেরকে। দেখুন এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক কেন নাজিল করলেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের ভিতরে চমৎকার করে আল্লাহ পাক বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, নবী হে, আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি, এই কিতাব আমি কেন নাজিল করলাম? লিতুখরিজান নাস মিনাজ যুলমাতি ইলান নূর, যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার আচ্ছন্নতা থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারেন। এজন্য আমি এই কোরআনে কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কি কোরআন কেন নাজিল করা হলো? কোরআন নাজিল করার মূল লক্ষ্যটাই হলো, মূল উদ্দেশ্যটাই হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলো থেকে বের করে, অন্ধকার আচ্ছন্নতা থেকে বের করে আলোর পথে নিয়ে যেতে চান। ধর্মনিরপেক্ষ মতবাদের পথ, সমাজতন্ত্রীদের পথ থেকে আল্লাহ পাক আমাদেরকে বের করে সুন্দর পথ দেখাতে চান। সুবহানাল্লাহ। এটা কিতাবের কাজ। আল্লাহ কি চান? আল্লাহও এটা চান। এই জন্যই আল্লাহ পাক এই আয়াতগুলোতে আমাদেরকে একটু নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। আল্লাহও চান আমরা যেন অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে চলে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুকুম মিনাজ যুলমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক, তিনি মুমিনদের বন্ধু। তিনি চান তাদেরকে অন্ধকার পথ থেকে বের করে, অন্ধকার সমূহ থেকে বের করে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক তিনি যেহেতু চান আমরা অন্ধকার আচ্ছন্নতা থেকে বের হয়ে যাই, আলোর পথে চলে যাই, এজন্য আল্লাহ পাক এই আয়াতগুলোতে আল্লাহ পাক আমাদেরকে কিছু উপদেশ দিয়েছেন, কিছু ওয়াজ, কিছু নসিহত করেছেন। তো যেহেতু আল্লাহ পাক উপদেশ দিবেন, তাহলে আয়াতের ভিতরে অবশ্যই আদেশ এবং নিষেধ থাকবে। কি বলেন আপনারা? আদেশ এবং নিষেধ এটা থাকাটাই স্বাভাবিক। ফর এক্সাম্পল, আপনি আপনার ছেলেকে বললেন যে বাবা, স্কুলে যাওয়ার সময় বললেন যে বাবা তুমি এই যে রাস্তা ধরে যাবে, রাস্তাতে সুন্দর করে যাবে, চলবে, সুন্দর করে আসবে এবং যাবে, এটা হলো আদেশ। এবার নিষেধরা কি হতে পারে? কেউ কিছু দিলে খাবে না, কিছু ধরবে না, নষ্ট করবে না, এটা হলে নিষেধ। তা আল্লাহ যেহেতু আমাদেরকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে আদেশ এবং নিষেধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক আমাদেরকে কিছু আদেশ দিয়েছেন, কিছু নিষেধ করেছেন। চলেন আয়াতগুলো তেলাওয়াত করি এবং সাবলীল অনুবাদ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন আদল ইনসাফের। সুবহানাল্লাহ। আদলের দুটি অর্থ, একটি হলো ইনসাফ, আরেকটি হলো আত-তাওহীদ, যেটা তাফসিরে জালালাইনে এসেছে। এটার বিস্তারিত ব্যাখ্যা করা হবে ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক আদেশ দিয়েছেন ইহসান, তোমরা দয়া করো। 3 নম্বর আল্লাহ পাক আদেশ দিয়েছেন ওয়াইতাইযিল কুরবা, তোমরা আত্মীয়তার সম্পর্ক অর্থাৎ নিকটতম আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ। আদেশ দিলেন 3টা। আল্লাহ পাক প্রথমে বললেন তোমরা ইনসাফ করো, আদল করো, ইনসাফ করো। 2 নম্বর আল্লাহ বললেন ইহসান করো, মানুষের প্রতি দয়া করো। 3 নম্বর আল্লাহ বললেন নিকটতম আত্মীয়দের খোঁজ খবর রাখো। এবার নিষেধও করেছেন 3টা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক তোমাদেরকে ফাহশা, অশ্লীল কাজ এবং মন্দ কাজ থেকে এবং কি সীমা লঙ্ঘন করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করছেন। নিষেধ হলো 3টি। 1 নম্বর নিষেধ হলো ফাহশা, কাজ করা যাবে না, মুনকার কাজ করা যাবে না, মন্দ কাজ করা যাবে না। ফাহশা এবং মুনকার এই দুটির ভিতরে অনেকটা তফাৎ রয়েছে, অনেকটা ডিস্টেন্স রয়েছে। ফাহশা বলা হয় যেটা লোকের কাছেও খারাপ এবং আল্লাহর দরবারেও খারাপ, এটা হলো ফাহশা। যেমন জিনা, আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, এটা অত্যন্ত মন্দ কাজ। জিনা করলে যে কাফের সেও বুঝে এটা খারাপ কাজ। মুনকার হলে এমন গুনাহ যেটা শুধু শরীয়তে গুনাহ। তো এই জন্য আল্লাহ পাক বললেন তোমরা ফাহশা এবং মুনকার কাজ থেকে বিরত থাকো এবং সীমা লঙ্ঘন থেকে বিরত থাকো। তা আল্লাহ পাক 1 নম্বর কি আদেশ দিলেন? আল্লাহ পাক 1 নম্বর যে আদেশটি দিলেন সেটি হলো তোমরা আদল ইনসাফ কায়েম করো। ইনসাফ এর 2টি অর্থ, আদলের 2টি অর্থ, একটি হলো তাওহীদ আর একটি হলো ইনসাফ। আমরা এখানে ইনসাফ ধরে আলোচনা করব। দেখুন, আপনি যে ইনসাফ করবেন, এই ইনসাফ কার সাথে করবেন? ইনসাফ এবং জুলুম আপনাকে বুঝতে হবে। ইনসাফের বিপরীত শব্দ হলো জুলুম। জুলুম বলা হয় যেটা যেখানে থাকার কথা ওখানে রাখা, এটা হলো ইনসাফ। আর ওটা যদি ওখানে না রেখে, আপনি যে জায়গায় থাকার কথা ওখানে না রেখে যদি অন্য জায়গায় রাখেন, তাহলে এটা ইনসাফ হবে না, এটা হবে জুলুম। যেমন ফর এক্সাম্পল টুপি, এটা মাথায় দেওয়ার কথা, এটা যদি মাথায় না দিয়ে আপনি হাঁটুতে দেন, তাহলে এটা আর ইনসাফ থাকবে না, এটা জুলুম হয়ে যাবে। চশমা, এটা চোখে দেওয়ার কথা, এটা যদি আপনি চোখে না দিয়ে আপনি কপালে দেন, তাহলে এটা ইনসাফ হবে না, এটা জুলুম হবে। এজন্য ইনসাফের বিপরীত শব্দ হলো জুলুম। তো ইনসাফ আপনি কার কার সাথে করবেন? এই ইনসাফ 1 নম্বর ইনসাফ করবেন ইনসাফ বিল্লাহ, আল্লাহর সাথে আপনাকে ইনসাফ করতে হবে। 2 নম্বর হলো ইনসাফ বিল ইনসান, ইনসাফ বিল নফসি, আপনি নিজের নফসের সাথে ইনসাফ করবেন। 1 নম্বর আল্লাহর সাথে ইনসাফ, 2 নম্বর মানুষদের সাথে ইনসাফ, 3 নম্বর নিজের নফসের সাথে ইনসাফ। এবার আল্লাহর সাথে কি ইনসাফ করবেন চলেন শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌক্তিকভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এ থেকে স্পষ্ট হয়ে গেল, আপনি যদি আল্লাহর উপরে ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন, কোনো তাগুতের গোলামি না করেন, আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে মুশরিকি না করেন, তাহলে এটা হবে আল্লাহর সাথে ইনসাফ। আর আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি আপনি শিরক করেন, অন্য কারো ইবাদত করেন, তাহলে এটা আর ইনসাফ থাকবে না, এটা হয়ে যাবে জুলুম, আল্লাহর উপরে জুলুম হয়ে যাবে। তা আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে ইনসাফের আদেশ দিচ্ছেন, আদলের ন্যায় পরায়ণতার আদেশ দিচ্ছেন। ন্যায় পরায়ণতা হলো এটাই যে আল্লাহর সাথে ইনসাফ হলো এটাই যে আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর ইবাদত না করে অন্য কারো ইবাদত করেন, তাহলে এটা হবে সবচেয়ে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন
হযরত লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলেন, ও আমার প্রিয় বৎস, সাবধান, তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করো না। আল্লাহর সাথে যদি কাউকে শিরক করো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জেনে রাখো আল্লাহর সাথে যদি কাউকে শিরক করো তাহলে এটা হবে বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য সবচাইতে বড় জুলুম। শিরক ছাড়া আর কোনো কিছু হতে পারে না। এজন্য আল্লাহর ইবাদত করা শুধুমাত্র এটাই হলো আল্লাহর সাথে ইনসাফ। আর আল্লাহর ইবাদত না করে অন্য কারো ইবাদত করে এটা ইনসাফ হতে পারে না, এটা আদল হতে পারে না। আসুন এবার 2 নম্বরে আল্লাহর সাথে ইনসাফ কাকে বলে। আল্লাহর সাথে ইনসাফের আরেকটা জিনিস হলো, সেটা হলো আপনাকে আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়েছেন আপনার জীবন কোরআন ভিত্তিক চালানোর জন্য। আপনি যদি কোরআন ভিত্তিক জীবন পরিচালনা না করেন, আপনি যদি কোরআনকে মাইনাস করে দেন, তাহলে এটা আর ইনসাফ থাকলো না, এটা আল্লাহর উপর জুলুম হয়ে গেল। শুধু তাই নয়, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনকে জীবন থেকে মাইনাস করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক দিয়ে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত এখানে জিকির দ্বারা কোরআন উদ্দেশ্য, যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। মুফাসসিরিনে কেরাম বলেন তার জীবনকে সংকীর্ণ করে দেবে, এটার কি মানে? এটার 2টি শাস্তি হবে। একটি হবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রিজিককে কেড়ে নেবেন, আর মৃত্যুর পরে কবরে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন জীবনটাকে দুদিকের মাটি দিয়ে আমন জুড়ে চাপা দেবেন, একদিকের হাড় আর একদিকে আল্লাহ পাক ঢুকিয়ে দেবেন। মাঈশাতান দানকা, আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। সে কোনো কিছু খেতে পারবে না, ডায়াবেটিস দিয়ে তাকে হার্টের রোগী করে আমি আল্লাহ পাক তার জীবনকে সংকীর্ণ করে দেব। এটা হলো দুনিয়াতে শাস্তি। আখিরাতে কি শাস্তি দেব শুনো। আখিরাতে তাকে আমি আল্লাহ পাক ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে অন্ধ করে আমি আল্লাহ পাক উঠাবো। কিয়ামতের দিন আমি তাকে চোখগুলো অন্ধ করে দেব। যখন আমি তাকে অন্ধ করে উঠাবো তখন সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, আজকে কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি তো চোখে সব কিছু দেখতাম, দুনিয়ার এত শ্বাস সৌন্দর্য, এত রূপ লালনা আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দারে, দুনিয়ায় থাকতে তুমি আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে, তুমি আমার আয়াতগুলোকে দেখো নাই, কোরআনের আইন অনুসরণ করো নাই, কখনো অনুসরণ করার চেষ্টাও করো নাই, এই চোখ দিয়া কোরআন পড়ো নাই। কোরআন যেই দলের মানুষগুলো কোরআনের দল করত তাদেরকেও চোখে দেখো নাই। আজ তুমি যেমন পৃথিবীতে আমাকে ভুলে গিয়েছিল, আমি রব্বুল আলামিনও আজ তোমাকে ভুলে গেলাম। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমিও আজ তোমাকে ভুলে গেলাম। কাজেই আল্লাহ পাকের উপরে ইনসাফ হবে কোরআন ভিত্তিক জীবন যাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রতি ইনসাফ করার তৌফিক দান করুক। আমিন।